আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। আসলে একটু পরেই কারণটা বলবো। ঈদ ব্লগটা দিতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু ঈদের ব্লগ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। ছোটোবেলায় ঈদ আনন্দ বলতে নতুন জামা পরা আর ঈদ সালামি নেওয়াকে বুঝতাম। আর এখন ঈদে রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে পারলে মনে হয় ঈদ আনন্দের শুরু। সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটি থাকে ঈদের মিষ্টান্ন রান্না করা, তো সেটাই রান্না করছিলাম। আমি এখানে 3 রকমের সেমাই রান্না করেছিলাম: লাচ্ছা সেমাই, দুধ সেমাই, জর্দা সেমাই। দুধ সেমাইটা আমার খুব পছন্দের, আর আমি দুধ সেমাইতে কোনো রকমের কিশমিশ বাদাম দিতে পছন্দ করি না। জর্দা সেমাই শুকনা বাদাম কিশমিশ বেশি করে আমি দিয়ে দেই, কারণ জর্দা সেমাই যেহেতু ঝরঝরে সেমাই থাকে, আসলে বাদামটা তখন বাইটে বাইটে খুব মজা লাগে, তাই আমি জর্দা সেমাইতেই বেশি কিশমিশ আর বাদাম দিই। এছাড়াও রান্না করেছিলাম খিচুড়ি, ডিম ভুনা, লুচি। বাচ্চারা এদিকে ঘুমাচ্ছিল, যেহেতু চাঁদ রাত থেকে জ্বর গায়ে, সারা রাত ঘুমাতে পারিনি। তো সকালে আর ওদেরকে আমি ডাকিনি, ভাবছি একটু রেস্ট নেক। আর ওরা রেস্ট নিতে নিতে আমি আমার রান্নাবান্নার কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা উঠে গেলে আর আমি রান্নাঘরে আসতে পারবো না, ওদের নিয়ে ব্যস্ত থাকতে হবে। এত কিছু রান্না করেছি ঠিকই, কিন্তু বাচ্চারা একেবারে কিছু খাচ্ছিল না, মুখে একেবারে অরুচি ওদের। সকালে ছেলেটা নামাজেও যেতে পারেনি, মনটা খুব খারাপ ছিল, নতুন জামা কাপড়ও ওদের পরাতে পারিনি। যাই খাচ্ছে তাই ভমিট করছিল। আর বাচ্চারা যদি ঘরে অসুস্থ থাকে, কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগে না। সন্ধ্যার পরে আবার আমিও অসুস্থ হয়ে গিয়েছি, আমার গায়েও জ্বর চলে এসেছে। এরপর একের পর সবাই অসুস্থ হয়েছি, ওর বাবাও অসুস্থ হয়ে গিয়েছে। ওর দাদি আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, সেই আমাদেরকে দেখাশোনা করেছে, রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছে। টেবিলে খাবার, কিন্তু খাওয়ার মতো লোক নেই। কোথাও বের হতে পারিনি, এত বড় লম্বা ছুটি ছিল ঠিকই, সবাই ঘরে অসুস্থ অবস্থায়। আল্লাহর ইচ্ছে, সুস্থতা অসুস্থতা আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছি। ঈদে চটপটি বানিয়েছিলাম, তো সবাই ওইটাই খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যায়। দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু মনটাও ভালো ছিল না, বাচ্চারা অসুস্থ। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।